জয় রাধে, জয় নিতা, জয় গৌর। অধ্যকারে হরিবাসরে উপবিষ্ট আছেন সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, মহাজন, ভক্তিমতী মায়েরা। আমি সর্বাগ্রে সবার চরণে কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই সবাই মিলে রাধা মাধবের শ্রীচরণ পদ্মে। যিনি আমার ভিতরে আছে বলেই তো আমি চলি, আমার ভিতরে আমি আছে বলেই চলি। সেই আমির শ্রীচরণ পদ্মে আমি হলো আমার প্রাণ গোবিন্দ। আমরা তার চরণ পদ্মে কোটি কোটি প্রণাম জানাই। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণবদের শ্রীচরণ পদ্মে, যারা অক্সিজেন স্বরূপ কাজ করেন সমাজের পক্ষে। আমরা তাদের চরণ আমাদের কোটি কোটি প্রণাম জানাই। হরি বল, হরে কৃষ্ণ। ভাগবতের অন্তিম দিন, জয় রাধা, হরে কৃষ্ণ। আমরা শ্রীগ্রন্থের উপরই আলোচনা আমাদের থাকবে। জয় রাধে। আপনাদের একটু অবগত করাই, ভাগবত পাঠ শুনতে এসে শ্রী চৈতন্য চরিতামৃত শুনবেন। হরে কৃষ্ণ। কথাটা হলো, এটা হলো গৌরের পিরিয়ড। এখন মহাপ্রভুর পিরিয়ড হলো, এখন গৌরাঙ্গের, গৌরাঙ্গ মহাপ্রভুর পিরিয়ড এই যে বর্তমান। তার রাজত্ব কালে তার গুণগান কীর্তন না করলে তো অপরাধ হয়। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। তার রাজত্ব কালে যদি তার গুণগান কীর্তন আমরা না করি, তার রাজত্বের ভিতরে বসে, অপরাধ তো তাই। তার এবং তার পার্শ্বদের কথা বলবো আমরা। হরে কৃষ্ণ। যে নামে দুদিন শুনছেন, আজকে তৃতীয় দিন শুনবেন। এই নামে আপনারা কতটা উপকার করবে, আর এই নামের ওজন কত। এই যে কৃষ্ণ নাম যে শুনলেন, দুদিন শুনছেন, আজকেও শুনতেছেন, শুনবেন, কিন্তু এই নামের যে ওজন কত, কত মূল্যবান জিনিস, এইটা আসলে আমরা এখনো হৃদয়ঙ্গম করতে পারি না। অ্যাভেলেবেল হয়েছে তো, নাম তো এখন অ্যাভেলেবেল। হরে কৃষ্ণ। এই জন্য এইটা যদি অন্য প্রসেসে যদি কেনা লাগতো, তাহলে বোঝা যাইতো যে কত দামি। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। এটা যে কত দামি, এই যে তারক ব্রহ্ম কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার কথা আমরা শুনবো। আমরা বৃন্দাবনে চলে যাই প্রথমেই। বৃন্দাবনে তখন সমাজের সবচাইতে শ্রেষ্ঠ যারা বিদগ্ধ পণ্ডিত, বৈষ্ণব, চূড়ামণি, শিরোমণি, তারা সব অবস্থান করেন বৃন্দাবনে। সব কয়জন? যে 6 জন গোস্বামীর আমরা নাম শুনি, তাদের অন্যতম যে দুইজন, সে দুজন হলো, একজন হলো সনাতন গোস্বামী আর একজন রূপ গোস্বামী। কিন্তু ওর বাহিরও আরো গোস্বামীরা ছিল, তাদের নামকরণ আমরা পাই না। আমরা নামকরণ, তাদের গুণগান কীর্তন করি না, কেননা তারা নিষেধ করেছে বলে আমরা করি না। তারা ওদের আগে মহাপ্রভুর একজন ভক্ত ছিল, সে হলো জীবনে প্রথম মহাপ্রভুর শিষ্য। 14 বছর বয়সে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষিত হয়। তার নাম হলো লোকনাথ গোস্বামী। হরে কৃষ্ণ। এ হলো প্রথম। আর বৃন্দাবনের সবচাইতে বয়স্ক বৈষ্ণব হলো এই লোকনাথ গোস্বামী। জীবনের 70 বছর বৃন্দাবনে কাটাইছে। 84 বছর বয়সে প্রাণ ত্যাগ করেছেন বৃন্দাবনে। দেহ এহলীলা সাঙ্গ করে চলেছেন। উনি বৃন্দাবনের সবচাইতে বেশি প্রবীণতম হলো আপনার এই লোকনাথ গোস্বামী। এখন এই লোকনাথ গোস্বামী কোন পাতায় দেখেন না, কোন গ্রন্থের পাতায় লোকনাথের নাম 6 জন গোস্বামীর পূজা হয়, অথচ যিনি সর্বশ্রেষ্ঠ তার আমরা পূজা করি না। লোকনাথ গোস্বামীর, ভূগর্ভ গোস্বামীর, এর আমরা পূজা অর্চনা করি না। এই শ্রীগ্রন্থ যেদিন লেখেন, যিনি লিখবেন কৃষ্ণদাস কবিরাজ, সে তো নৃসিংহদেবের ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং আমার গোবিন্দের মালা পাওয়ার পরে এই শ্রীগ্রন্থ রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ আদেশে। নৃসিংহদেব তার বুকে উঠছিল, আপনার বুকে উঠে বলছে যে আমি যা যা বলবো তাই লিখবি, নাহলে আমি তো হৃদয়খানা বিদীর্ণ করে দেব। কৃষ্ণদাসকে বলছে,
কৃষ্ণদাস সরাসরি বৃন্দাবনে গেছেন। আপনার বৃন্দাবনে গিয়ে মনে মনে ভাবে যে আমি যে গৌরের কথা লিখবো, গৌরের তো আর সমকক্ষ আমি, মানে সমবয়সী না যে তার অনেক কিছু দেখছি আমি লিখবো। গৌর আমি যখন এই লাইনে আইছি তখন গৌর তো লীলা সম্বরণ করেছে, তাহলে এখন যিনি চলে গেছেন তার কথা কি লিখবো আমি কয়েন দিন। এখন কৃষ্ণদাস মহাবিপদে পড়ছে যে আমি কি লিখবো। তখন উনি মনে মনে ভাবছে কি জানেন, যারা মহাপ্রভুর সান্নিধ্য নিছিল, যারা মহাপ্রভু একান্ত শিষ্য কাছাকাছি হয়ে যারা ঘুরছে, তাদের কাছে গেলে হয়তো কিছু তথ্য জানা যাবে, উনি লিখবেন। এই জন্য উনি বৃন্দাবনে গেছেন। এই কৃষ্ণদাস কবিরাজ শ্রীগ্রন্থ রচয়িতা যিনি, গেলে ওই যে সনাতন রূপের কুঠিরে গিয়ে উপস্থিত হয়েছে। এখন সনাতন রূপ বলছে যে শোনো, আমরা তোমাকে যে অনুমতি দেব এই শ্রীগ্রন্থ লিখতে, তুমি তো অনুমতি পাইছো এমনি। এখন কথা হলো কি জানো, যদি কিছু লিখতে হয় তাহলে আমাদের এই বৈষ্ণব সমাজের যিনি প্রাচীন তার কাছে যেতে হবে। চলো, বলছে সে কে? সে হলো লোকনাথ গোস্বামী। তা বলছে চলেন। লোকনাথের কাছে যখন যাওয়া হয়েছে, লোকনাথকে গিয়ে সনাতন গোস্বামী বলছে যে প্রভু, এই কৃষ্ণদাসের উপরে এই শ্রীগ্রন্থ লেখার আদেশ হয়েছে, এখন আপনি যদি একটু কৃপা করে অনুমতি বা কিছু বলেন তাহলে ও লিখতে শুরু করতে পারে, কারণ আপনি হলো প্রথম মহাপ্রভুর শিষ্য। হরে কৃষ্ণ, জয় রাধে। আর এরকম আদেশ মাথায় নিয়ে বৃন্দাবনে 70 বছর রয়েছে, কোনদিন গৌরকে দেখতে আসে নাই। মায়াপুরে নবদ্বীপে নীলাচলে যায় নাই। সব ভক্তরা গেছে বৃন্দাবন থেকে নীলাচলে গৌর দর্শন করতে, কিন্তু ওই লোকনাথ গোস্বামী যায়নি। হরে কৃষ্ণ। জয় রাধে। এখন লোকনাথ গোস্বামীকে গিয়ে জিজ্ঞাসা করলে লোকনাথ গোস্বামী বলছে, ওই কৃষ্ণদাসকে বলছে যে আমি তোমাকে কিছু কথা তথ্য আমি তোমাকে দিতে পারি, তবে তুমি যদি আমার একটা অনুরোধ রাখো। তখন বলছে কি যে প্রভু বলেন কি? আপনি যা বলবেন তা তো আমি মাথা পেতে নেব এবং সর্বাগ্রে তার প্রাধান্যতা আমি দেব। তা বলছে যে শ্রীগ্রন্থ যে লিখবা, ওই শ্রীগ্রন্থের পাতায় যেন কোনো জায়গায় এই লোকনাথের নাম না থাকে। হরে কৃষ্ণ। বোঝেন কত বড় ত্যাগী। যশমান প্রতিষ্ঠা সুকারের বিষ্ঠা স্বরূপ পরিত্যাগ করতে পারলে তাকে বৈষ্ণব হওয়া যায়, নালে বৈষ্ণব হওয়া যাবে না। দুটো শ্লোকের উপরে দাঁড়াই হলো তৃণম। আপনার মনে করেন এই যশমান প্রতিষ্ঠা এগুলো পরিত্যাগ করলে বৈষ্ণবের খাতায় নাম লেখা যাবে। আর মহাপ্রভুর সেই কথাটা তৃণদপি শুনেছে না, তরুরতা সৈষ্ণ না, অমানিব মানদে না, কীর্তনিয়া সদা হরি। এই দুটো শ্লোক ওই সনাতনকে একজনে বৈষ্ণব বলে আখ্যায়িত করেছিল। বৈষ্ণব তখন সনাতন বলছে, তার কাউন্টার জবাবে বলছিল যে আপনি আমাকে বৈষ্ণব বলছেন, বৈষ্ণব হতে মোর মনে ছিল সাত, ওই তৃণদপি শ্লোকেতে পড়ে গেছি বাদ। ওই শ্লোকের কাছে যখন যাই তখন আর বৈষ্ণব থাকি না। হরি বল, রাধে রাধে, হরে কৃষ্ণ। বোঝেন এরা পৃথিবীর কি সম্পদ। ওই লোকনাথ গোস্বামী বলছে কৃষ্ণদাস কবিরাজকে, ওই শ্রীগ্রন্থের পাতায় আমার নাম থাকবে না। তখন কৃষ্ণদাস বলছে আপনি বলেন কি? আপনি হলো মহাপ্রভুর প্রথম শিষ্য, আপনি হলো বৃন্দাবনে বৈষ্ণবদের অন্যতম, আপনার নাম থাকবে না? বলছে শোনো কৃষ্ণদাস, ওই শ্রীগ্রন্থের পাতায় যদি আমার নাম থাকে তাহলে আমার মনে অনেক সময় অহংকার দম্ভ হতে পারে। যেখানে মহাপ্রভুর নাম আছে তার পাশে আমার নাম যখন আছে তখন আমি ভক্ত। এই যে অহংকারটা আমার মনে যদি কোনোদিন মাথা চারা দিয়ে ওঠে তাহলে আমি গৌর চরণ থেকে আমি বঞ্চিত হব। তাই আমি আমায় ওই খাতার পাতায় আমার যেন নাম না থাকে, গ্রন্থের পাতায়। সেই থেকে ওই শ্রীগ্রন্থের পাতায় রঘুনাথের নামই পাওয়া যায় না। কত বড় ত্যাগী হলে বোঝেন, যশমান প্রতিষ্ঠা কোনোটা আমার প্রয়োজন নাই। আমার কাজ হলো কৃষ্ণ সেবা করা।
আমার জীবন উজাড় করে দিয়ে আমি কৃষ্ণ সেবা যেন করতে পারি, এটাই হলো আমার একান্ত কাজ। হরে কৃষ্ণ। যশমান প্রতিষ্ঠা, আধিপত্য বিস্তার, এটা আমার প্রয়োজন নাই। এরকম বৈষ্ণব সমাজের অনেক ভক্ত আছে যাদের নাম আমরা জানি না, তাদের অনেক কিছু জানি না। হরে কৃষ্ণ। এই শ্রীধাম মায়াপুরে একজন ভক্ত থাকতেন, পরম বৈষ্ণব। এক সময় তার নাম ছড়াই গেছে এমন ভাবে, সে শ্মশানে থাকতো বেশি সময়। সে রান্না কি সেবা করতো জানেন? ওই বাজার যখন ভেঙে যেত, বাজারে যেত না, বাজার ঠাজার ভেঙে গেলে মানুষজন ওই যে পরিত্যক্ত যে মানে যা বাজারে বিক্রি হয় না আজকে, তা তো ফেলে দিয়ে যেত। ওইখান থেকে বাইশের দুই একটা নিয়ে যেত সেই বৈষ্ণব, রাতের আধারে এসে, দিনে বের হতো না। আর ওইখানে শ্মশানে যে হাড়ি ঠাড়ি রেখে আসতো, ওই হাড়িতে ভাত রান্না করে সিদ্ধ অন্ন করে খেত উনি। ওনার কাছ থেকে দীক্ষিত হওয়ার জন্য মানুষের লাইন দিচ্ছে, তা উনি কাউকে দীক্ষিত করবে না, মানে জনসমক্ষে বেরোলেই তো দীক্ষিত করতে হবে। কত সমস্যায় উনি নিজেকে প্রতিষ্ঠিত বা যশমানের জন্য উনি বাজার বের হতো না। আর ওই রকম বাজার ভেঙে গেলে ওই যা পাইতো কিনে না টোকাইয়ে নিয়ে আসতো, তাই সেদ্ধ করে দুটো চাল দিয়ে ওই হাড়িতে শ্মশানে কলস ঠলস নিয়ে যেত, তাই ভেঙে সেই হাড়িতে রান্না করে উনি খেয়েছে জীবনের শেষ অবধি পর্যন্ত। একই বৈষ্ণব বোঝেন, এই বৈষ্ণবদের কথাই আমরা শুনবো। ওই যে সনাতন গোস্বামী দেখেন, ওর জীবনেও মহাপ্রভু দর্শন করতে যাচ্ছে, সনাতন মহাপ্রভু দর্শন করতে যাচ্ছে নীলাচলে। নীলাচলে যখন দর্শন করতে যাবেন উনি, ওই যে বলছিলাম সেদিন 1600 কিলো 1500 কিলোমিটার পথ হলো নীলাচল বৃন্দাবন থেকে। ওই পদব্রজে হেঁটে সনাতন যেতে যেতে মানে পথে হাঁটতে হাঁটতে ওই যেখানে যে ফল পেত যা পেত তাই খেত, আর যে পুকুরের জল পেত সেই জল পান করে চলত। কিন্তু পুকুরের জল এমন দূষিত ছিল, কোন পুকুরের জল কিভাবে সেবা করছে, শরীরে পাঁচরা দেখা দিছে। পাঁচরা এক সময় বড় বাঘিতে রূপান্তরিত হয়েছে। ওই নীলাচলে যেতে যেতে টোটাল শরীরটা আপনার রক্ত মাংস পচন ক্রিয়া ধরে বড় বড় বাঘিতে রূপান্তরিত হয়েছে। টোটাল শরীরটা একটা উত্তরীতে ঢেকে ওইভাবে পথ চলতো, যন্ত্রণার সবকিছু নিয়ে শরীরে পচন ধরছে আপনার। এখন যেতে যেতে তো মনে গেছেন এমন এক বৈষ্ণবের কাছে গিয়ে উঠছেন, সে হলো নামাচার্য হরিদাসের কুঠিরে গিয়ে উঠছে আপনার ওই সনাতন কুঠিরে গিয়ে উঠলেই ওই প্রেমালিঙ্গন দিতে গেছে হরিদাস। সনাতনের মতন বৈষ্ণব আসছে বৃন্দাবন থেকে, তাকে প্রেমালিঙ্গন দিতে গেলে বলছে যে প্রভু আপনি আমাকে স্পর্শ করেন না, কেননা আমার শরীর হলো রোগাগ্রস্ত, আপনি আমার অস্পৃশ্য, আমি পামর, আমাকে স্পর্শ করলে আপনি অপবিত্র হয়ে যাবেন, তাই আপনি স্পর্শ করবেন না। তবুও হরিদাস তাকে ধরছে, স্পর্শ করছে। বলছে কি ওই সনাতন বলছে হরিদাসকে যে আমার ইচ্ছা কি শোনেন, আপনাকে একটা কথাই খালি বলে যাব, আর কাউকে বলবো না। আমি কালকে সকালে প্রাণত্যাগ করবো, আত্মহত্যা করবো, কেননা যে দেহে একবার রোগে বাসা বাঁধে তা দিয়ে আমার গোবিন্দ সেবা করা যায় না। আমার শরীরে রোগে বাধা বেঁধেছে অস্পৃশ্য দেহ নিয়ে, আর এই যা দেহ, এ দেহ হলো এখন ভজনের অযোগ্য দেহ হয়েছে, তো তাই আমি আগামী দিন সাগরে আত্মবিসর্জন করব। আপনাকে বললাম খালি এক পলক গৌরকে দেখবো সকালে। আপনার এখানে তো রেগুলার সকালে আসে, সকালে খালি আপনার এইখান থেকে একটু গৌরকে দেখবো, আপনার ঘরের এক কোনায় আমি পড়ে থাকবো। ওই দূর থেকে মহাপ্রভুকে এক পলক দেখার পরেই উনি স্নানে যাবেন, আমি এরপরে গিয়ে আত্মবিসর্জন করব সাগরে। সনাতন এই সংকল্প করে হরিদাসের কুঠিরে আছে।
পরের দিন সকালবেলা মহাপ্রভু তো সকাল আইসা হাজির হয়েছে। আইসাই মহাপ্রভু জিজ্ঞাসা করে হরিদাসকে, হরিদাস কোন বৈষ্ণবের আগমন ঘটছে নাকি তোমার আঙিনায়? হরি বল রাধে রাধে। গৌর বলছে কোন বৈষ্ণব আসছে নাকি তোমার আঙিনায়? এখন ভগবানের কাছে মিথ্যা কথা বলা যায়? হরিদাস চোখের জল ফেলে বলছে, প্রভু কালকে সনাতন আসছে। সনাতন আসছে বলছে, সনাতন আসছে, তাকে ডাকো, তাড়াতাড়ি ডাকো। সনাতনের কাছে গেছে। সনাতন বলছে যে প্রভু আমার এই শরীর নিয়ে আমি মহাপ্রভুর সম্মুখে যাব না বলে যখন কান্নায় ভেঙে পড়েছে, তখন হরিদাস তার হাত ধরে টেনে নিয়ে আসছে মহাপ্রভুর কাছে। তা মহাপ্রভুর কাছে আসলেই মহাপ্রভু হাত প্রসারিত করে প্রেমালিঙ্গন দেওয়ার জন্য হরিদাস মানে সনাতন দূরে সরে যায়। তখন বলছে কি, তার উত্তরীখানা খুলে বলছে যে প্রভু শরীরের অবস্থা দেখছেন, এই অস্পৃশ্য এই অপবিত্র দেহ স্পর্শ করলে আপনি কলুষিত হবেন। পাশে বসে হরিদাস বলছে যে প্রভু সনাতন আপনার এক পলক দেখার পরে ও আত্মবিসর্জন করবে, এই সংকল্প আর মনে। তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হরিদাস যদি মারা গেলে সবকিছুর সমাধান ঘটে, তাহলে আমি এখনই মারা যাব, আমার গোবিন্দ রাইনা দাও তাড়াতাড়ি। হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ। যদি মারা গেলে সবকিছুর সমাধান ঘটে, তাহলে আমি এখনই মারা যাব, আমাকে গোবিন্দকে এনে দাও। আমি তো পাগল হলো গোবিন্দের জন্য। যদি মরলে সবকিছুর সমাধান ঘটে, তাহলে আমাকে এনে দাও গোবিন্দকে, আমি মারা যাব। তখন সনাতন বুঝতে পারছে যে আমি মারা যাব, সে কথা তো জেনে গেছে প্রভু। তখন প্রভুর সাথে প্রেমালিঙ্গন দিছে, দেওয়ার পরে বলছে চলো স্নানে করতে চলো। তখন বলছে যে প্রভু আপনার এই আমার এই শরীর অপবিত্র দেহ আপনি স্পর্শ করলেন কেন? দেখেন কি জ্ঞান গর্ব কথা আমার গৌর হরি বলছে সনাতনকে। সনাতন ছোট বাচ্চাদের এখানে যারা মেজরিটি আসছেন তারা দেখেন নাই, ৭১ সনে গুটি হয়েছে মানুষের শরীরে। মানুষের শরীরে গুটি বসন্ত এমন পরিমাণে হয়েছে যে শরীরের মাংস পর্যন্ত ছিল না। এরকম হাজার হাজার মানুষ মারা গেছে এই গুটি বসন্ত রোগে। হরে কৃষ্ণ। তার যে কি দেহ, হরে কৃষ্ণ। সনাতন আমার গৌর হরি বলছে যে সনাতন যদি কোনো ছোট্ট মায়ের একটা ছোট্ট সন্তানের যদি এরকম মারাত্মক ব্যাধি হয়, শরীরে যদি পচন ক্রিয়া ধরে, তাহলে ওই মা কি ওই ছেলের দূরে রেখা মা কি ভালো বিছানায় গিয়ে ঘুমাতে পারে? বল সনাতন। বলছে না। তাহলে যদি ওই মা কি করে, মা কলার পাতায় হলো ছেলের শোয়াইয়া ওই তার পাশে মা খালি বিছানায় শুয়ে থাকেন, সন্তান ভালো করার জন্য যেভাবে করা লাগে মা করে। আমি হলো বিশ্বপিতা, আমি বিশ্ব জননী, তুই আমার সন্তান, তোর গায়ে বসন্ত হইছে, তোর রোগ হইছে, আমি কি তোরে দূরে সরিয়ে রাখতে পারি? এই জন্যই তো তোর সাথে আমি প্রেমালিঙ্গন দিলাম, কেননা তুই তো আমার সন্তান, সন্তানকে দূরে রাখা যায় না। দেখেন কি কথা বলছে বিশ্বপিতা আমার ভগবান গৌর হরি বলছে যে সনাতন আমি বিশ্বপিতা, তো তাই তোকে স্পর্শ না করে আমি থাকতে পারি। মা যেমন ছেলেকে ছাড়া থাকতে পারে না, ভগবানও ভক্ত ছাড়া থাকতে পারে না। হরে কৃষ্ণ। রাধে রাধে। নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। এত বড় দরদি যে হরে কৃষ্ণ, বিশ্বপিতা হলো এরকম দরদি। ভগবান কৃষ্ণচন্দ্র হলো পিতা, আমরা তার সন্তান। আমরা যত বড় সমস্যায় থাকি, আমরা যদি তার কাছে জানাতে সক্ষম হই, তাহলে উনি আমার সবকিছুই রক্ষা করতে সক্ষম। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব। তাই বিজয় বাবু তার ভাষায় বলছে কি জানেন,
সেই বিশ্বপিতাকে ছেড়ে আসছি, যেদিন জন্মগ্রহণ করে ওপার থেকে ভুলোকে নামছি হরে কৃষ্ণ, সেদিনই আমরা গোবিন্দকে হারিয়েছি। কিন্তু গোবিন্দকে হারানোর পরে আর কোনোদিন তালাশ করি নাই যে যে বান্ধবকে হারিয়ে আসছি সেই পিতার চরণ পদ্মে আর কোনোদিন যেতে পারবো নাকি। জীবদ্দশায় যতদিন বাঁচি আমরা কেউই চিন্তা করি না যে পিতাকে হারাইছি, পিতাকে আবার খুঁজে বের করে তার চরণ পদ্মে যেতে হবে, তার সংখ্যা কম। এই যে যেখানে আসছেন এইখানে আপনার সংবাদ দেবে সেই বিশ্বপিতা কোথায় আছে, আর তার চরণে যেতে গেলে কি কি করা লাগে সব বলে দেবে যেখানে আসছেন। এইটাই হলো একান্ত সুযোগ ভগবানকে জানা, বিশ্বপিতার সান্নিধ্যে যাওয়া, সাধুগুরু বৈষ্ণবদের দর্শনে পর্শনে, ভাগবত কথা শোনে, কৃষ্ণ কথা শোনে। হয়তো একদিন আমরা বিশ্বপিতার সন্ধান জানবো, তারপর একদিন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে আমরা যাব। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধে, হরে কৃষ্ণ। সাউন্ড কম হয়েছে। আমি তারি সন্তান, আমি তারি দেহ, তারে তারে দিয়ারে দয়াল আমি কবে তার চরণে, কবে তার চরণে বিকাব প্রিয় দরদিয়া, দরদিয়া রে। আমি যার সন্তান তার দেখা কি আর পাবো, আমি যার সন্তান তার দেখা কি আর পাবো প্রিয় দরদিয়া, দরদিয়া রে। যার সন্তান তার দেখা কি আর, দেখা কি আর পাবো ও দয়াল রে। আমি যার কৃপাতে ওরে ভবে এলে, তারি ভজন একদিন আমি না করিলে, মিশে মায়ায় দিন কাটালে, গতি গতি কি মোর হবে ও দয়াল রে। যার কৃপাতে আমি ভবে এলে, তারি ভজন একদিন আমি না করিলে, মিশে মায়ায় দিন কাটালে, গতি কি মোর হবে, আমার কি হবে রে। এ শেষের দিনে বান্ধব আমি কার নৌকায়, আমি কার নৌকায় পার
দরদিয়া রে, যার সন্তান তার দেখা কি আর পাবো। ও দয়াল রে, আমার বাল্য গেল ওরে অবুঝ বেলা, যৌবন গেল মন রসরে খেলায়, বাদ বাকি কাল কাটলো মায়ায়, সর্বস্ব ধন গেল আমার একুল দকুল গেল দয়াল, আমি কোন কুলে দাঁড়াবো। প্রিয় দরদিয়া রে, যার সন্তান তার দেখা কি আর পাবো। ভক্ত সঙ্গে কবে প্রেম তরঙ্গে, খেলবো মধুর খেলা, এই ভক্ত অঙ্গ পরশিয়ারে মন, জুড়াবো দেহের জ্বালা। ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে, খেলবো মধুর খেলা, ভক্ত অঙ্গ পরশিয়ারে মন, জুড়াবো দেহের জ্বালা। পাগল বিজয় বলে নিতাই গৌর হরি বল জয় রাধে। পাগল বিজয় বলে কতদিনে দয়াল আমি এই ভক্তের চরণ ধুলি পাবো। পাগল বিজয় বলে কতদিনে দয়াল আমি আমার এই ভক্তের চরণে ধুলি পাবো। প্রিয় দরদিয়া রে, যার সন্তান তার দেখা কি আর পাবো। যার সন্তান তার ওরে দেখা কি আর আমি পাবো। প্রিয় দরদিয়া
দিয়া রে, যার সন্তান তার দেখা কি আর পাবো। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সনাতন গোস্বামী মহাপ্রভুর তত্ত্বাবধানে হরিদাসের কুঠিরে থাকে। শরীরের যে যা ছিল, যা ক্ষয় হয়েছে, মহাপ্রভুর কৃপায় দেখতে দেখতে তার সব সুন্দর হয়ে গেছে। আপনার রোগ মুক্তি, জড় রোগে আক্রান্ত ছিল যিনি, দুটো রোগ সারান, একটা হলো জড় ব্যাধি আর একটা ভবব্যাধি। এই দুইটা রোগ সারান আমার ভগবান নিজে। আর সেই ভগবান গৌর হরি আজকে যখন তার সম্মুখে দাঁড়ানো, উনি জড় ব্যাধি সারছেন এবং সনাতন ভবব্যাধিও থেকে মুক্ত করে একদিন আমার চরণ পদ্মে ঠাই দেব। হরি বল, রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। এ হলো সনাতন গোস্বামী। এই অবস্থায় তার, এই সনাতন বৃন্দাবনে থাকেন, সনাতনার রূপ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সনাতন বৃন্দাবনে থাকেন। আমাদের এখন আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো যে তারক ব্রহ্ম নাম আপনি শোনেন, এর যে কত ওজন, কত দামি, সেইটা সম্বন্ধে একটু বলি। হরি বল, রাধে রাধে। সনাতন গোস্বামী বৃন্দাবনে থাকে, দুই ভাই একই কুটিরে থাকে, ওই কেশিঘাটে থাকে। দুই ভাই যখন একই সাথে থাকে, সিরিয়াল অনুসারে আজকে একজন মাদুগুরি করতে যাবে, ভিক্ষা করতে যাবে একজনের, আর সংসারের যে কাজ আছে, গোবিন্দের সেবা পূজার যে কাজ একজনে করবেন, আর একজন ভিক্ষা করতে যাবেন। সিরিয়াল অনুসারে আজকে রূপ গেছে ভিক্ষা করতে, সনাতনের দায়িত্ব পড়ছে হলো গোবিন্দ সেবা করার। আজকে তো এই প্রাতকালে স্নান করতে যাইতে হবে, সকালবেলা স্নানে যেতে হবে। তা সকালবেলা একটা কলস নিয়ে, একটা তাম্র কলস নিয়ে রওনা করছে। জল আনবেন, গোপাল সেবা দেবেন, ইত্যাদি সবকিছু করবেন। এখন সনাতন যে পথে নিয়মিত যমুনায় স্নান করতে যায়, ওই পথেই সনাতন হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যখন ওই যে নাম করতে, মানে যখন স্নানে যায়, তখনও ভগবানের নাম থাকে মুখে সব সময়, শয়নে স্বপনে নিশি জাগরণে বিজড়িত কৃষ্ণ নাম। সব সময় কৃষ্ণ নাম থাকে। কৃষ্ণ নাম নিতে নিতে এমন এক সময় বিভোর হয়ে গেছে, উনি যখন পথ চলতেছিল তখন হঠাৎ করে ওনার পায়ে এই বুড়ো আঙ্গুলে এমন একটা উছট খাইছে। উছটের চোটে একটা ছোট্ট পাথর উঠছে, আপনার ওই পায়ে আঘাত লাগিয়ে পাথরটা উঠে গেছে। এত জোরে আঘাত লাগছে, ওনার নখ ফেটে গেছে। বৈষ্ণব বা সাধু কাকে বলে শোনেন? সনাতন সাধু, বৈষ্ণব সাধু, বৈরাগীয় সব। ওই যে পাথরটা উঠছে তার পায়ে বেঁধে, সে মনে মনে ভাবছে যে এই যে পায়ে যে পাথরটা আমার পায়ে লাগছে, আমি ব্যথা পেয়েছি, এইটা যদি আরো কোনো বৈষ্ণবের পায়ে লাগে, যদি ব্যথা পায়, ওই পাথরটা ধরে উনি যমুনায় ফেলে দেওয়ার জন্য ওই পাথরটা নিয়ে উনি হাঁটতেছে। হাঁটতে হাঁটতে কখন যেন মনের অজান্তে ওই যে তামার যে কলস ছিল হাতে, ওই কলসের সাথে এই পাথরটা একটু স্পর্শ হয়েছে। এক সময় স্পর্শ হওয়ার সাথে সাথে ওই তামার কলস হয়ে গেছে সোনা হইয়া। তাহলে ওই পাথরটা কি পাথর বলেন? হরি বল, রাধে রাধে। ওই পাথর যদি, ওই কলস যদি তামার কলস সোনা হয়, তাহলে ওই পাথরটা তো পরশ পাথর। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরশ পাথর। তখন সনাতন কলসের দিকে তাকাই দেখে যে কলস তো সোনা, তাহলে এই পাথরটা তো সাধারণ না।
আমার পোড়া মন। কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামের নামাবলী পড়ব কবে গাই, কবে আমি প্রাণ জোড়াব গিয়ে মথুরায়। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, পাবো কবে দর্শন। কৃষ্ণ বলে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম, ভুল করিয়া লই না একদিন মধুর কৃষ্ণ নাম। কৃষ্ণ আমার কালো সোনা বনমালী শ্যাম, ভুল করিয়া লই না একদিন মধুর কৃষ্ণ নাম। শয়নে স্বপনে কৃষ্ণ, শয়নে স্বপনে কৃষ্ণ, পাব কবে দর্শন। কৃষ্ণ বলে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ বলে কাঁদিবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ বলে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ বলে কাঁদিবে কবে আমার পোড়া মন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সনাতন গোস্বামীর পায়ে যখন এই পাথরটি লেগেছে, ওই পাথরটা তুলে আপনার ফেলে দিতে চাইছে, যমুনায় ফেলে দিয়ে আসবে, কেননা ওই পাথরে আবার কেউ উচাট খেয়ে ব্যথা না পায়। একে বলা হয় সাধু। পরের উপকার্থে নিজেকে বিসর্জন দান করা সব সময়, একে বলা হয় সাধু। জয় রাধে। লেবাসের সাধু না, কর্মের সাধু দেখাতে হবে, জয় তবেই জয় দেহ হয়, কৃষ্ণ হয়। সনাতন গোস্বামী ওই পাথরটি করছে কি জানেন? পাথরটি ওই যমুনার কোলে যে একটা বিন্দা সোফা টান দিয়ে উঠাইয়া ওর তলদেশে থুইছে, পরশ পাথর তলদেশে থুইছে একটা জঙ্গলের তলে থুইয়া। উনি স্নান করে কলস নিয়ে চলে আসছে, জল ভরে আইনা সেবা পূজা সব দিছে কুঠিরে। সেবা পূজা সব দিলে ওই রূপ দুপুরে ভিক্ষা করে আসছে। আইসা যখন উনি গোবিন্দকে সেবা দিতে গেলে এখন এই কলসের পর দৃষ্টি পড়ছে। যাদের শত শত মন সোনা ছিল, যাদের তারে তো আর সোনা সম্বন্ধে শিক্ষা দেওয়া লাগে না। হরে কৃষ্ণ, রাধে রাধে। শত শত মন সোনা ছিল দুই ভাই। এখন আপনার ওই রূপ গোস্বামী দেখে কি যে কলসটা হলো সোনা। এতদিন তামার কলসে জল আনতাম, আর এখন আনি সোনার কলসে।
সোনার কলস আজকে জল আনছে রূপ সনাতন গোস্বামী। জিজ্ঞাসা করছে, ভাই এই সোনার কলস পেয়েছো কোথায়? তখন সমস্ত ঘটনা বললে যে পরশ পাথর যদি তুমি ওই যমুনার কূলে একটা বিন্দা সুপার তলে থুয়ে আসতে পারো, তা কলসটা যমুনায় ফেলে দিয়ে আসলো তো। ওই তো হরি বল, রাধে রাধে। বৈরাগীদের কখনো অলংকার, স্বর্ণ, সুবর্ণের জিনিস ব্যবহার করতে নাই। সুবর্ণের জিনিস মানে সোনার জিনিস। এইটা বলছে রূপ, ভাই কখনো বৈরাগীদের কখনো সুবর্ণের জিনিস ব্যবহার করতে নাই, তা তুমি কলসটা কেন নিয়ে আসছো? পরশ পাথরে যদি থুয়ে আসো যমুনার কূলে, তা কলসটা বহন করে আনে লাভ কি? হরি বল, রাধে রাধে, জয় নিতাই। এখন এই কথার পরে ওই সনাতনের আপনার মনে খুবই দুশ্চিন্তা হয়েছে যে এত বড় দামি জিনিস ওই যমুনার কূলে রেখে আইছি। এই চিন্তা খালি এখন মাথায় সারাদিনের ভিতরে না ভাবলেও কখন যেন মনের অজান্তে দুই একবার মাথার ভিতর ওই পরশ পাথরের কথা আসে। তাহলে তার ভজনে ব্যাঘাত ঘটতেছে। এখন গোপাল কয় কি যে, গোপাল আমার এই দুশ্চিন্তা থেকে তুমি তাড়াতাড়ি মুক্ত করে। এইটা সনাতন গোবিন্দের কাছে বলে, রেগুলার গোপালের কাছে বলে কাঁদে। আর ওই যে মধুবনে, এই বৃন্দাবনের সবচেয়ে উত্তর প্রান্ত হলো মধুবন। এই মধুবনে একজন বৈষ্ণব থাকে, গৃহী, সংসার থেকে কেবল গেছে। সে যাইয়া গোপালের রেগুলার কয় কি জানেন, গোপাল আমার এই পৃথিবীর সবচাইতে সেরা ধনী করে দাও। হরি বল। গোপাল রে কয় সেই লোক বৃন্দাবনে যাইয়া যে পৃথিবীর সবচাইতে সেরা ধনী করে দাও আমারে। আর একজনের কাছে আছে যেটা, সেইটা যার কাছে থাকবে সে হলো পৃথিবীর সেরা ধনী, সেইটা সে ছাড়তে চায়। আর এই লোক কয় কি যে, গোপাল আমারে তাড়াতাড়ি ধনী করে দাও। এই রেগুলার কাঁদে। একদিন তো গোপাল তারে বলছে, এই কেশিঘাটে সনাতন গোস্বামী নামে একজন লোক আছে, ওনার কাছে পরশ পাথর আছে। পরশ পাথর কাছে, ওনার কাছে গিয়ে তুমি চাইলেই তোমার পরশ পাথর দিয়ে দেবে। আর এই পরশ পাথর যার কাছে থাকবে সে পৃথিবীর সেরা ধনী হয়ে যাবে। এখনই যাও তুমি। ওই লোক তো কেবল গৃহ থেকে গেছে। ও লোক তো বৃন্দাবনের মতন অত সাদা সিধা বৈষ্ণব না। এ লোক তো কম্পিউটার ডিজিটাল যুগের ভক্ত, কেবল বৃন্দাবনে গেছে, ওনার তো সব জানা। এখন ও লোক জানে যে পরশ পাথর সেইটা কিছুতে পরশ করাইলে মানে ছোঁয়াই দিলে তো সোনা হয়ে যাবে। তা আমি যে চাওয়ার পরে উনি যদি আমার 2 নম্বর দেয়, তাহলে আমি পরীক্ষা করে আনতে হবে না আমার? হরি বল, রাধে রাধে। বোঝেন কত বড় বৈষ্ণব ওই বৃন্দাবনের মধুবনে থাকে। ওই লোক একটা ছোট্ট লোহার ধাতু দ্রব্য নিয়ে ওই সনাতনের খোঁজে বেরোইছে। গিয়ে মনে করেন কেশিঘাটে জিজ্ঞাসা করছে সনাতন প্রভুরা থাকে কোন কুঠিরে। সেই দিনও মনে করেন রূপ গেছে ভিক্ষা করতে, সনাতন গৃহের কাজে আছে আপনার গোবিন্দ সেবার জন্য। এখন ওই লোক, ওই যে লোক অর্থ পিপাসু, ওই লোক গিয়ে ওই সনাতনের কুঠিরে জিজ্ঞাসা করছে যে, প্রভু সনাতন গোস্বামীকে। তা বলছে যে কেন? বলছে কি যে আমারে গোপাল পাঠাইছে তার কাছে নাকি একটা কি জিনিস আছে, সেইটা আমাকে দিতে বলছে গোপাল, এই জন্য আমি আসছি। তখন সনাতন মনে মনে ভাবে যে তাও গোপাল তাহলে কৃপা করছো, এইটা থেকে মুক্ত পাওয়া যাবে আজকে মনে হয়। হরি বল, রাধে রাধে। এইটা এর দিয়েলেই তো আমার চিন্তা গেল চলে। তখন বলছে কি যে আপনি সনাতনকে চেনেন? বলছে না, আমি গোপালের কথায় আসছি। তা বলছে কি যে আপনি চলেন আমার সাথে। ওই চলছে আপনার স্নান করতে। ওই যে নিত্য নৈমিত্তিক যেভাবে স্নানে যায় ওইভাবেই স্নানে গেছে আপনার। স্নানে গিয়ে ওই যমুনার কূলে গিয়ে ওই বিন্দা সভাটা টান দিয়ে উঠাইয়া ওর নিচ থেকে ওই পরশ পাথর টাইনা ওই গৃহী বৈষ্ণবের কাছে দিয়ে দিছে যে এই যে গোপাল যেটা দিতে বলছে আমি সেইটা আপনাকে দিয়ে দিলাম। তখন পাথর পাইয়া ওই লোক ওই যে পরীক্ষা করার জন্য একটু লোহা নিয়ে গেছে আপনার। ওই লোহা কোন রকম ছোঁয়াই দিলে দেখে যে বিদ্যুৎ গতিতে লোহা গেছে সোনা হইয়া। তাহলে বসতেছে যে না, জিনিস অরিজিনালই নাকি। হরি বল, রাধে রাধে। অরিজিনাল জিনিস এই দিছে। এখন ওই সনাতন স্নানে গেছে,
তখন এই যে গৃহী বৈষ্ণব উনি মনে মনে ভাবে কি যে এত বড় একটা দামি জিনিস সেইটা ওই বিন্দা সোপার তল থেকে উঠাই আমারে দিল। এই জিনিসটা তো ওনার কাছে কোনো দামি মনে হইল না। এইটা যে ওনার কাছে, এই বৈষ্ণবের কাছে কোনো দামি জিনিস এইটা মনেই হয় নাই। একটা বিন্দা সোপার তলে তা বের করে আমার দিল। গোপাল বলছে যে সবচাইতে উৎকৃষ্ট জিনিস তোমারে দেবানে যাও। তাহলে এখন এই যে মধুবনের যে বৈষ্ণব উনি মনে মনে ভাবে যে আসলে অরিজিনাল যেটা দেওয়ার কথা ছিল তা বোধহয় এখনো দেয় নাই। কেননা যেটা দামি জিনিস সেইটা ওনাগো ঘরের ভিতরে সিন্ধুক বা আলমারি থাকলে তার ভিতরে রাখছে লুকাইয়া, এত বাহিরে জঙ্গল থেকে দিছে আমারে, এত এমন দামি ঠেমি নেই না ওনার কাছে। ওনার কাছে আর কোনো মূল্যই তো নাই। তখন সনাতন স্নান করে আইছে। সনাতন স্নান করে আসলে ওই পথে আবার ধরছে যে প্রভু আপনি তো আমারে ঠকাইছেন। ওই গৃহ বৈষ্ণব কি বলে জানেন, আপনি আমারে ঠকাইছেন। তা বলছে যে কেমন? গোপাল যে এটা দিতে বলছে আপনি তো তা দেন নাই, এটা তো আপনার ওই জঙ্গলে ছিল তাই দিছেন। যদি দামি জিনিস হইতো সেটা তো আপনার ঘরে রাখতেন লুকাইয়ে সিন্ধুকে ভরে, সেইখান থেকে তো আপনি দেন নাই, জঙ্গলেরটা দিচ্ছেন তো, এ তেমন কোনো দামি না। এখন দামি জিনিস যেটা সেইটা আপনি তাড়াতাড়ি দেন, আমি এটা নেব না। হরি বল, রাধে রাধে। ওই পরশ পাথর পেয়ে বলছে যে আমি এটা নেব না, আপনি আর চাইতে দামি যেটা সেইটা তাড়াতাড়ি দেন। কারণ সনাতন মনে মনে ভাবছে যে তো ক্রিয়া তো করছে, আপনার কাজ করছে। আরে মানে প্রথম বিষয় ছিল, কিন্তু এখনই সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় ওর ভিতরে এমন ভাব হয়েছে, এখন সেই পরম ধন চাচ্ছে। এই জড় ধন নয়, পরম ধনের জন্য এখন লালায়িত। তা বলছে সনাতন বলছে যে আপনার সেই জিনিস আসলে আপনি ঠিক কথাই বলছেন, ও জিনিসটা অ্যাভেলেবেল সব জায়গায় বের করা যায় না, ও ঘরেই রেখে আইছে। এখন যদি আপনার সেই জিনিস নিতে হয় তাহলে এই জিনিস যে যমুনায় ফেলে দিয়ে আসতে হবে আপনার, এখন আপনি পারবেন? তা বলছে কি যে আপনি যদি বলেন যে একটা দামিটা দেবেন তাহলে আমি এটা যমুনায় ফেলে দিতে আমার তো কোনো সমস্যা নাই। হরি বল, রাধে রাধে। আমি এখনই যমুনায় ফেলে দিয়ে আসবো, আপনার সাথে গিয়ে এর চাইতে দামি জিনিস যেটা সেইটা আপনি দেবেন, আপনি কথা দেন। সনাতন বলছে যে হ্যাঁ, আপনাকে যে বস্তুটা আমি দিছি ওইটার পাওয়ার হলো এই জড় জগতে আপনি যতদিন থাকবেন ততদিন আপনি শ্রেষ্ঠ ধনী থাকবেন। আর আমার ওই বাড়িতে ঘরের ভিতরে যেটা আছে সেইটাই জড় জগতেও ভালো রাখবেন। যেদিন পার হয় ওপারে যাবেন সেদিন ভবসাগরও পারি করাই দেবে, সেই বস্তু আমার কাছে আছে। দুই দেশে কাজ করবে, জড় জগতে চিন্ময় জগতে, দুই দেশে সেই করির পাওয়ার এত। তা বলছে যে আমি এক দেশেরটা নেবো কেন, আমি তো দুই দেশেরটাই নেবো। হরি বল, রাধে রাধে। আপনি তাড়াতাড়ি আমাকে সেইটা ব্যবস্থা করেন। তা বলছে কি যমুনায় ফেলে দিয়ে স্নান করে আপনি তাড়াতাড়ি আমার কুঠিরের সামনে আসেন। ওই লোক গেছে স্নান করতে, স্নান করে যমুনায় ফেলে দিয়েছে পরশ পাথর। বোঝেন কি অন্তরে বৈরাগ্য হয়েছে। পরশ পাথর পরশে লোহা সোনা হয়। আর আমার গৌর আজকে দেখাইতে চাইছে যে পরশ পাথর শুধু পাথরেই না, সাধুগুরু বৈষ্ণবরাও পরশ পাথর। হরি বল, যাদের দর্শনে স্পর্শনে ছোঁয়ায় মানুষ তস্কর, কত অসাধু মানুষ সাধুতে রূপান্তরিত হয়ে যায়, তার ইতিহাস সাক্ষী দান করে। লক্ষ হীরা নামাচার্য হরিদাসের সাহায্যে তুলসী দেবী দাসী হয়েছে। স্বামী বিবেকানন্দের পরশে ময়নাবাই, পিঙ্গলা, এরকম করে যারা পতিতা সাধু হয়েছে ইতিহাস সাক্ষী দান করে। তাহলে সাধুরাও তো পরশ পাথরের চাইতে কোনো অংশে কম না, আরো বড় পাওয়ার বেশি। এখন মনে করেন ওই লোক স্নান করে আইছে, আপনার স্নান করে আসার পরে ওই ভিজা কাপড়ে সনাতনের কুঠিরের সম্মুখে দাঁড়ানো, কাপড় প্রায় শুকিয়ে গেছে। ওনার সেবা পূজা শেষ করার পরে সনাতন দেখে যে লোক তো সিক্ত বসনে দাঁড়ানো, ডাক দিয়ে ভিতরে নিয়ে বলছে যে শোনেন, আপনি আমার কাছে আসেন। তারে টেনে মাথাটা নোয়াইয়া তার কর্ণে তারক ব্রহ্ম কৃষ্ণ নাম দিছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই তারক ব্রহ্ম কৃষ্ণ নাম সনাতন ওই বৈষ্ণবের করণী দিয়ে বলছে যে আপনারা এখনো যা দিলাম এটা হলো পৃথিবীর কানো, চিন্ময় জগতে এই জগতের সব চাইতে শ্রেষ্ঠ ধন আপনার দিলাম, এর চাইতে কোনো দামি জিনিস নাই। পরশ পাথর হলো জড় জগতে একটা দেশে কাজ করে, আর এখন আপনার যা দিলাম সেইটা 2 দেশে কাজ করবে। আপনি অনায়াসে তখন চরণে পড়ে বলছে, প্রভু আসছিলাম সংসার থেকে বৃন্দাবনে পরশ পাথরের পরশে সোনা হওয়ার জন্য, কিন্তু দেখলাম যে সাধুর পরশে আজকে নিজেই সোনা হয়ে গেলাম, তা তো বুঝি নাই কোনোদিন। হরে কৃষ্ণ। পরশ পাথরের যে এত গুণ, পরশ পাথরে লোহা সোনা হয়, কিন্তু সাধু দর্শনে যে বৈষ্ণব হয়ে যাওয়া যায় নিমেষের ভিতরে, সে তড়িৎ গতিতে, এও তো দেখিনি। আজকে দেখলাম নিজের জীবনে। আমার অন্তরে ছিল বিষয়ের ভাব, আর এখন বাঞ্ছা হয়েছে কবে পার হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাব, সেই বাঞ্ছা নিয়ে এখন ঘুরে বেড়াতে হবে। হরি বল, রাধে রাধে। তাহলে দেখছেন, এখন প্রশ্ন হলো যে সনাতন গোস্বামী পরশ পাথরের চাইতে দামি জিনিস হলো তারক ব্রহ্ম কৃষ্ণ নাম। পরশ পাথরের চাইতে দামি সেই জিনিস অ্যাভেলেবেল আমরা শুনি, অ্যাভেলেবেল আমরা কীর্তন করি, কিন্তু আমি তো বুঝি না যে আমি যে বস্তুটা নিচ্ছি সেইটা কত দামি, সেইটা কত মূল্যবান। এইটা যদি মানুষ মূল্যায়ন করে তবেই তো সে একদিন জড়বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমরা চাই। এরপরে হয়েছে যে কালকেও বলছি, পরশুদিনও বলছিলাম, বৃন্দাবনে যে পরশ পাথর আছে এটা দিল্লিতে খবর আছে আপনার, এই জন্যই তো মন্দির ভেঙে চুরে চুরমার করে দিছে। এখন এই সংবাদ পৌঁছে গেছে যে বৃন্দাবনে পরশ পাথর পেয়েছে সনাতন গোস্বামী। দিল্লির সম্রাট আকবর বৃন্দাবন ঘেরাও করে সনাতনের কুঠিরের সামনে এসে বলছে যে পরশ পাথর কোথাও, তাড়াতাড়ি দাও। তখন বলছে যে পরশ পাথর আমি পেয়েছিলাম, আমি একজন ভক্তকে দিয়েছি, সে আবার যমুনায় ফেলে দিছে। বলছে বলে কি? আমাদের শ্রীগ্রন্থের পাতায় আকবরের একটা শ্লোক আছে, এই শ্লোকটা হলো আকবরের। আকবর বলছে, কোন ধনে হয়ে ধনী, মনিরিনা মানিলে মানি, সেই কথা বলো আমি শুনি। তুমি কোন ধনে ধনী হয়েছো যে আজকে পরশ পাথর পর্যন্ত তুমি মূল্যায়ন না করে জলে ফেলে দিছো? কোন ধনে ধনী তুমি বলো। তখন সনাতন গোস্বামী বলছিল, প্রভু এই যে পরশ পাথর, ওটার তো পাওয়ার এই জড় জগতে আমি যে কয়দিন থাকবো এর উপরে ও কোনো কাজ করবে না, কিন্তু আমি যে ধন পেয়েছি সেই ধন হলো জড় জগতে আর চিন্ময় জগতে। আপনাদের পুলসিরাত পার হতে যে করি লাগবে, আমাদের ভবসাগর পার হতে যে করি লাগবে, সেই করির সন্ধান আমি পেয়েছি। তাই আমার ওই পরশ পাথরের ওর আমার কি প্রয়োজন আছে? ওর চাইতে দামি জিনিস আমার কাছে। তখন বলছে এটা বিশ্বাস অযোগ্য কথা। তখন বলছে যে আমি যমুনায় জাল ফেলেন, জেলেদের ডাকেন, পরশ পাথর পেলে আপনি পেতেও পারেন। সম্রাট আকবর জাল ফেলেছে, আপনার জেলেদের দিয়ে জাল ফেলছে যমুনায়, কিন্তু যমুনায় এখন আমার গুরু গৌরাঙ্গ জানে যদি কোনো নিদর্শন দেখাতে না পারি তাহলে তো বৈষ্ণবদের উপরে অত্যাচার হবে, প্রচন্ড অত্যাচার হবে বৈষ্ণবদের উপরে, বৃন্দাবনের উপরে। একটা জেলেদের জালের সমস্ত কাঠি গেছে সোনা হয়ে, আপনার সমস্ত কাঠি সোনা। যখন সেইটা উপরে ওঠার পরে সম্রাট আকবরের কাছে নিয়ে আসছে, আয়সা বলছে যে দেখেন আমাদের সব জালের কাঠি সোনা হয়েছে। তখন বুঝতে পারছে সম্রাট আকবর, বুঝতে পারছে যে না, বৈষ্ণবরা মিথ্যা কথা বলে নাই, ওটা যমুনায় না ফেলে দিলে, ওর পরশ না পাইলে জালের কাঠি, লোহার কাঠি কেন সোনা হবে? তখন বলছে যে সনাতন, তোমার জীবনই ধন্য, তুমি সম্রাটের হোসেন শাহর দরবারের প্রধানমন্ত্রী, আর এক ভাই মুখ্যমন্ত্রী, সব পরিত্যাগ করে আজকে বৃন্দাবনে ভিক্ষা করে খাও।
তোমরা যে ধনে ধনী হয়েছো শেষের দিনে যেন আমরা সেই ধনে ধনী হয়ে একদিন জড় বন্ধন থেকে মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে যেন যাই। রাধে রাধে, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। আমরা চাই সেই ধন কুড়াতে আপনারা আইছেন। যে ধনে টাকায় মেলে না সেই ধন কুড়াতে আজকে যেখানে আসছেন, এইখানে আসছেন। সেই ধন কি? ভগবানের নাম আর সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি। হরি বল, রাধে রাধে। এটা যদি আমরা পাই হয়, জয় রাধে। আর আমরা চাই জড়ধন যথার্থ ধনী নয়, জড়ধন ধনীর ভিতরে পড়ে না, জড়ধন ধনের ভিতরে না। কৃষ্ণ ধন যার অন্তরে সেই তো প্রকৃতি ধনী। হরে কৃষ্ণ, রাধে রাধে। তার কোনো অভাব নাই, কোনো জ্বালা নাই, যন্ত্রণা নাই। জয় রাধে, জয় নিতে, হরে কৃষ্ণ। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন জন নাই হিয়া, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়ে। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়ে। ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন যার নাই হিয়া। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়ে। পার্থিব ধন ওরে টাকা করি, বিষয় সম্পদে ঘর বাড়ি। যেতে হবে সকল সারি লইয়া বিদায়। সেদিন এই নামে রুচি জীবে দয়া, ভক্ত সঙ্গ সার। এমন ভাগ্য যার ঘটেছে তুলনা তার নাই। জটা বলে ওরে বিজয় আমার কথা ধর। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পারের সম্বল কর। জটা বলে ওরে বিজয় আমার কথা ধর। কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পারের সম্বল কর। ভক্তের ধুলি সম্বল হলে গোবিন্দ নেয় নৌকায় তুলে। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় রাধে। ভক্তের ধুলি সম্বল হলে গোবিন্দ নেয় নৌকায় তুলে। নিজ হাতে পার করিয়া দেয়। আমায় জোড়াবে তোর তাপি তোর হৃদয়ে। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখো ভক্তের ধুলি। কৃষ্ণ ভক্তের সঙ্গ যেথা হয়, মন আমার জোড়াবে তোর তাপি তোর হৃদয়ে। ও মন আমার জোড়াবে তোর তাপিত হৃদয়ে। হরে কৃষ্ণ। নিমাই আগে গিয়ে মা শশীকে বলছে কি যে মা, রাজপথে একজন বৈষ্ণব আছে, তাকে ডেকে প্রসাদ দিস। হরি বল, রাধে রাধে। আর সেই বৈষ্ণব হলো মধুসূদন।
ও না খেয়ে আছে দুদিন। মহাপ্রভু বলছে তার মাকে যে ওইখান থেকে রাজপথ থেকে ওই বৈষ্ণবকে ডেকে এনে সেবা দিস মা। নিমাই ভিতরে আছে অন্দরমহলে, আর রাজপথে ডাকছে আপনার মা শশী। রাজপথে গিয়ে দেখে যে ওই ভদ্রলোকরে দেখে মধুসূদন আসতে আসতে ওই পর্যন্ত আইছে। ওনাকে নিয়ে যখন ভিতরে গেছে, এখন ভিতরে গেলে মধুসূদন দেখে কি, যে লোকরে 3 দিন পর্যন্ত দর্শন করি অনুসরণ করি সেই লোক আমার অপেক্ষায় বসা প্রসাদ পাওয়ার জন্য। হরিম ভগবান ভক্তের জন্য কি করে তাই দেখেন। মধুসূদন সরস্বতী একসাথে প্রসাদ পাইছে। এখন মধুসূদন জানে না যে তুমি কে, সে তো চরণ দেখে বুঝতে পারছে, আর তো বলা লাগে না তুমি কে। এখন খালি একটা প্রার্থনা জানাইছে যে আমাকে আপনি একটু আপনার চরণে আশ্রয় দেন। গৌর বলছে যে অবশ্যই তোমাকে আমি দীক্ষিত করব, তবে আগামী দিন। মহাপ্রভু এত তাড়াতাড়ি রাজি হয়েছেন কেন জানো? পৃথিবীর যত বৈষ্ণব মহাপ্রভুর যে কজন পার্শ্ব, তার ভিতর সবচাইতে বিদগ্ধ পণ্ডিত হলি মধুসূদন সরস্বতী। আজকে এই যে গীতা দেখছেন আপনার, এই যে ভাগবত এখন পাঠ করি আমরা, এই যে গীতা আপনি অধ্যয়ন করেন বাড়িতে, এই যিনি বাংলায় রূপান্তরিত করেছেন, দেব ভাষা থেকে যিনি বাংলায় রূপান্তরিত করেছেন, ওই মধুসূদন সরস্বতী। হরে কৃষ্ণ, জয় রাধে। ওনার মতন বৈষ্ণব পৃথিবীতে অত বড় পণ্ডিত আর দ্বিতীয়টি আসে নাই। গৌরের ইচ্ছা যে দেব ভাষায় যত গ্রন্থ আছে সমস্ত বাংলায় রূপান্তরিত করে বাঙালিদের মাঝে বিতরণ করব, এই জন্য একজন পণ্ডিতের প্রয়োজন, আর সেই পণ্ডিত হলোই মধুসূদন সরস্বতী। মধুসূদন সরস্বতীকে মহাপ্রভু দীক্ষিত করছে তার পরের দিন। দীক্ষিত করার পরে ওই আসনে বসেই বলছে কি যে শোনো, এখনো তো মধুসূদনের গুরুদেব হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু। বলছে কি যে শোনো, কালকে কিন্তু তুমি সরাসরি বৃন্দাবনে যাবে, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজনা শুরু করবা, আমার পিছনে পিছনে ঘুরবা না তুমি। মানব জীবনের সার্থকতা হবে তখনই যদি সে কৃষ্ণ ভজনে তার দেহটা লাগায়। তুমি আমার পিছনে ঘুরে সময় ব্যয় করে লাভ নাই, তুমি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করবা। এইটা বলছে আপনার মধুসূদন সরস্বতীকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। কেবল দীক্ষিত হইছে, কেবল আধা ঘন্টা বয়স নয়। জয় রাধে। এখন মধুসূদন সরস্বতী বলে, হরে কৃষ্ণ, মধুসূদন সরস্বতী ও তো বিদগ্ধ পণ্ডিত। পণ্ডিত বলছে কি জানেন, যে আমি এখন পর্যন্ত বৃন্দাবনে যাওয়ার মতন আমার উপযোগী দেহ হয় নাই। আমি মথুরা মন্ডলে থাকবো, যখন এই বৃন্দাবনে যাওয়ার এই দেহ হবে সেই দিন বৃন্দাবনে যাব, এর আগে যাব না। আপনি অনুমতি দিলে আমি মথুরা মন্ডলে যমুনার কূলে একটা কুঠির তৈরি করে ওইখানে আপনি যে আদেশ করছেন তা পালন করবো ওই জায়গা বসে। এই দেহটা যেদিন বৃন্দাবনে যাওয়ার উপযোগী হব সেই দিন বৃন্দাবনে যাব, নালে যাব না। তা বলছে ঠিক আছে তুমি যাও। ওই মথুরায় গিয়ে একটা ছোট্ট কুঠির তৈরি করে থাকে মধুসূদন। এখন এই বৃন্দাবনে তো গোপাল সেবার প্রচলন, গোপাল সেবা। মধুসূদনও রেগুলার সকালে গোপালের সেবা দেয়। গোপালের সেবা দিলে আপনার ওই গোকুল থেকে সমস্ত গোয়ালিনীরা দুধ নিয়ে আসে এপার। মথুরায় দুধ বিক্রি করতে আসে সমস্ত গোয়ালিনীরা গোকুল থেকে। কিন্তু ওরা তো একজন পাটনি, ওই একজন ওপারে যখন আসে, একজন নৌকায় উঠলো, একজনকে পার করে না পাটনিতে। 27 জন যখন হবে তখন একবারে পার করে ওপারে দেয়। এই 27 জন জোগাড় করতে করতে বেলা তো মনে করে 9টা, 9:30, 10টাও বাজে কোনোদিন। এখন ওই 10টার সময় নিয়ে গিয়ে ওই মধুসূদন সরস্বতীকে রেগুলার রোজ করছে, রেগুলার দুধ দেয়। এখন রেগুলার দুধ দিলে মধুসূদন সরস্বতী
একদিন ওই গোয়ালিনী, সে হলো তো ভিখারিনী, কাঙালিনী, অত্যন্ত দারিদ্র সীমার নিচে বসবাস করে আপনার এই গোয়ালিনী মথুরার। ওই দুধ বিক্রি করে সংসার চলে। তাহলে তার বাড়িতে বৈষ্ণব সেবা, গোপাল সেবা, ভক্ত সেবা, ভাগবত পাঠ এত তার বাড়িতে কোনোদিন হয় নাই। তখন সে জয় রাধে, জয় নিতা, জয় গৌর। ওই যে মা জানে কি জানেন, আমি যে দুধ বহন করে নিয়ে আসি, এই দুধের যদিও টাকা নেই, কিন্তু বহন করে তো নিয়ে আসি। এই যে বহন করে নিয়ে আসি তাতেও কিছু পূর্ণ হলে হতে পারে। যদি আমার বহনকারী দুধে গোপালের সেবা হয়, তাহলে তাতেও একটা পার্সেন্টেজ আমি পাবো। এইটা উনি মনে মনে ভেবে অনেকটা আনন্দের স্বস্তি নিঃশ্বাস ফেলে যে একজন পরম বৈষ্ণবের রেগুলার রোজ দুধ দেয় মধুসূদন সরস্বতীকে। কিন্তু মধুসূদন সরস্বতী আজকে 10টায় যখন দুধ নিয়ে গেছে, আপনার 10টায় যখন দুধ নিয়ে গেছে, তখন মধুসূদন সরস্বতী ওই গোয়ালিনীকে বলতেছে, ওমা দুধ যে নিয়ে আসস 10টায়, আমার গোপাল যে সকালে না খেয়ে থাকে, মা গোপাল যে সকালে না খেয়ে থাকে, 10টায় নিয়ে আসস দুধ, গোপাল কি এত সময় না খেয়ে থাকতে পারে? মা সেবাই তো হয় না গোপালের। ওই গোয়ালিনী কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। এতদিন ভাবতো যে আমি যে দুধ আনি তাতে তো গোপাল সেবা হয়, কিন্তু এখন শোনে যে গোপাল সেবা হয় না, সকালে গোপাল দুধ পায় না। মনের দুঃখে কষ্টে কান্নায় ভেঙে পড়েছে। আপনার কান্নায় ভেঙে পড়ে ওই মধুসূদনকে দুধ দিয়ে যখন আর একটা কুঠিরে গেছে, তখন সেই বৈষ্ণব জিজ্ঞাসা করেছে যে, ওমা তুমি কাঁদো কেন? তুমি তো ঠাকুরকে দুধ দিয়ে তারপরে তুমি আমাদের কাছে আসো, কিন্তু ঠাকুর কিছু বলছে তোমারে যে তুমি কাঁদো? বলছে ঠাকুর বলছে আমি যে দুধ আনি সেই দুধে নাকি গোপালের সেবা হয় না। তাহলে জন্মটাই তোমার বৃথা চলে গেল। মানব জন্ম ধারণ করেছি, গরিবের ঘরে জন্ম গ্রহণ করেছি, গরিবের ঘরে স্বামী গ্রহণ করেছি, গরিবের ঘরে দিনহীন কাঙাল দুধ বিক্রি করে সংসার চালাই। এখন দুধ নিয়ে রেগুলার আসি, মনে মনে ভাবছে এতদিন যে দুধে বোধহয় যা বিক্রি করি তাতে গোপালের সেবা হয় দুধে, কিন্তু এখন ঠাকুর বলছে যে এই দুধে গোপালের সেবা হয় না। সকালে গোপাল না খেয়ে থাকে সকালবেলা, আমার জীবনই তো বৃথা, কিছু করতে পারলাম না। কিভাবে? এখন কিছু করতে পারলাম না, হরে কৃষ্ণ, জনমটা চলে গেল। কত জনম ভ্রমণ করে মানব জনম খানা পেয়েছি, অথচ সেই জনম যদি গোবিন্দ সেবায় না লাগে, সাধুগুরু বৈষ্ণবের সেবায় যদি না লাগে, তাহলে জীবনটাই তোমার বৃথা। জনম পেয়েছেন 80 লক্ষ জনমের পরে মানব জনম পেয়েছেন। পশু পাখি গাছপালা কীট পতঙ্গ সব জন্মিতে জন্মিতে শেষে পাইছেন এই মানব জনম। আর সেই জন্ম পাই একটা বৃক্ষের মতন, একটা পশুর মতন যদি আমি চলে যাই, তাহলে তো আমার জন্মটা তো বৃথা। এই জন্য প্রয়োজন হলো মানব জন্ম পেয়েছি, জন্ম খানা দিয়ে যেন গোবিন্দ সেবা, ভক্ত সেবা, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ যদি করতে পারি, তবে হয়তো এই অচল তরিখানা সচল হয়ে একদিন গোবিন্দের চরণ পদ্মে যাবে। রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে, হরে কৃষ্ণ। আমি কোন দেশে যাব তোমার সন্ধানে, জনম আমার গেল বিফলে, আমায় মানব কুলে ওরে কেন বা পাঠালে দয়াল, জনম আমার গেল বিফলে। আমি বহু জনম
মায়ারি কারণ আমার এ জনম বিফলে গেল আমার এ দেহ কৃষ্ণ সেবায় দয়াল ওরে না লাগিল রে আমার এ দুঃখ কি যাবে মরিলে আমার এ দুঃখ কি যাবে মরিলে জনম আমার গেল বিফলে ভাই বন্ধু পুত্র পরিজন সবার জন্যে ভাবি সারাক্ষণ দয়াল তারাই আমার কথা ভাবে না কখন যারে ভাবিলে যাই ওরে সকল চিন্তা জীবের কেটে যাই রে মন মোহভ্রান্তা আমি মহন প্রাণে ভাবলাম না তা রে আমি মহন প্রাণে ভাবলাম না তা রে জনম আমার গেল বিফলে মানব কুলে কেন পাঠালে রাধে রাধে শেষ মাস বিজয় বাবু কি বলছে জানেন আমাদের গোবিন্দ সেবার জন্য তো অনেক কিছু কিনে গোবিন্দকে দিতে হয় তারপরে গোবিন্দ কৃপা করবে আর যেটা কেনা লাগে না সেইটা পুরাইলে গোবিন্দ এমনি সন্তুষ্ট হয়ে তার চরণ পদে পৌঁছায় সেটা হলো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি হরে কৃষ্ণ সেইটা কেনা লাগে না কোনো পয়সা দেওয়া লাগে না এমনি পাওয়া যায় অথচ সেইটা পাওয়া যায় তাও একদিন পুরাইলে আমরা বিনে পয়সায় যা পাওয়া যায় আর পয়সা দিয়ে কিনে লাগলে মানুষের কাছে আসতো না এই যে সমাজে আসছেন এখানে আসতেন না যদি পয়সা দিয়ে কেনা লাগতো সাধু গুরুর চরণ ধৌত জল সে তো সর্বতীর্থের ফল সে জল একদিন আমি করলাম না গ্রহণ তুমি এই করিয়া দিন বন্ধুরে আমার নয়নে জল জানো দয়াল আসে এক বিন্দুরে
চরণে জনম জনম আমার গেল গেল বিফলে মানব কুলে আমায় কেন বা পাঠালে জনম জনম আমার গেল গেল বিফলে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। ওই মাধব একটা উপদেশ দিছে কি জানেন? বৈষ্ণব বলছে কি শোনেন, রেগুলার আপনি ওই মধুসূদনকে দুধ দিতে আসেন, কিন্তু তার তো চরণধুলি আপনি নেন না। কালকে থেকে হরে কৃষ্ণ, জয় রাধে, আস্তে আস্তে, কান্না আস্তে। মধুসূদন সরস্বতীর দুধ দেবার আগে তার চরণধুলি নিয়ে তারপরে দুধ দিয়ে আপনি আসবেন। আপনার আর কিছু করা লাগবে না। তা তো অত বড় বৈষ্ণবের চরণধুলিতেই একদিন ভবসাগর পাড়ি দিয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবেন। ওই মা এখন রেগুলার আইসাই ওই মধুসূদনকে দুধ দেবার আগে ওই চরণধুলি নাই, প্রণাম করে চরণধুলি নিয়ে তারপরে দুধ দিয়ে তারপর আর এক জায়গায় যায়। এভাবে চলতেছে দীর্ঘদিন। চলার পরে একদিন মধুসূদন সরস্বতী রেগুলার তো রোজ করা 1 কেজি দুধ, বেশি চাইতে গেলে তো দুধ দিতে পারবে না, কারণ রোজ করা দুধ তো সবার। এখন এই মাকে বলছে আজকে কালকে দুধ লাগবে। মাকে বলছে, ও মা, কালকে যে আমার 5 কেজি দুধ লাগবে, তোমার দিতে হবে মা। তখনই মা আবার কাউন্টার জবাব দিয়ে বলছে, যে ঠাকুর, তোমার সংসারের লোক হলো তুমি আর তোমার গোপাল, 2 জন, 1 কেজি দুধেই তো যথেষ্ট, তা 5 কেজি দুধ দিয়ে কি করবা? তখন বলছে যে আমি আগামী দিন আঙিনা একটু বৈষ্ণব সেবার আয়োজন করেছি, একটু ভাগবত পাঠ হবে আর বৈষ্ণব সেবা হবে, তাই বৈষ্ণবদের সেবা দানের জন্য এই দুধের প্রয়োজন। তা বলছে ঠিক আছে, কালকে দেব আমি। ওই মা দাঁড়াই আছে আপনার মধুসূদন সরস্বতীর সম্মুখে। কেন দাঁড়াই রয়েছে জানেন? অপলক নেত্রে, যে ঠাকুর যদি আমাকে একটু নিমন্ত্রণ করতো, কালকে একটু বৈষ্ণব সেবা আসতাম। কেননা জীবনে তো কোনোদিন করতে পারি নাই, বৈষ্ণব সেবা তো কোনোদিন জোটে নাই কপালে, ভাগবত পাঠ শুনি নাই কোনোদিন, আর যদি একটু নিমন্ত্রণ করতো কালকে এটা করতাম। আর মধুসূদন সরস্বতী বুঝতে পারছে, জ্ঞানী মানুষ তো, যে মা দাঁড়িয়ে আছে কেন। তখন বলছে যে মা, কালকে কিন্তু দুপুরে এখানে প্রসাদ পাবা বৈষ্ণবদের সাথে, আর ভাগবত পাঠ শুনবা। পরের দিন দুধ নিয়ে এসে যথাসময় সবাইকে দুধ দিয়ে ওই যে গোয়ালিনী, অশিক্ষিত মূর্খ, ওই ভাগবত পাঠ শোনার জন্য সবাইকে তাড়াতাড়ি দুধ দিয়ে আইসা ওই মধুসূদনের কুঠিরে আইসা দেখে যে বৈষ্ণব আসে না এখন একজন। আর মধুসূদন এরকম ভাগবত পাঠ করতেছিল, সেখানে বলতেছিল, এই যে কলিহত জীব একদিন কৃষ্ণ নাম করতে করতে ভবসাগর পাড়ি দিয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবে। সবাই কৃষ্ণ নাম করতে করতে একদিন ভবসাগর পাড়ি দিয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবে। এইটা বলতেছে আপনার ওই মধুসূদন, শতবার বলছে পাঠের ভিতরে, শতবার। ওই মা মনপ্রাণে শুনছে খুব গভীর ভাবে। এখন বিকালে প্রসাদ পাওয়ার পরে মধুসূদন সরস্বতীর চরণধুলি নিয়ে রওনা করছে, যমুনা পার হয়ে খাওয়া পরেও পারে যাবে। কিন্তু কিছু দূর আগালেই ওই মায়ের মনে একটা উদ্বেগ হয়েছে। কোনটা? ঠাকুর যে বলল যে কৃষ্ণ নাম করে নাকি ভবসাগর পাড়ি দিয়ে চলে যাবে ওপারে, তা সাগরের নাকি কোনো কুল কিনারা নাই। তাই যদি কৃষ্ণ নাম করে পার হওয়া যায়, তাহলে যমুনা একটা ছোট নদী, তা পার হওয়া যাবে না কেন? হরি বল, যমুনা তো নদী, আর সাগর যদি পার হওয়া যায় কৃষ্ণ নাম করে, তাহলে যমুনা অবশ্যই পার হওয়া যাবে। ওই মা কৃষ্ণ নাম করতে করতে এক সময় যমুনার উপর দিয়ে হেঁটে গেছে, আপনার যমুনার উপর দিয়ে হেঁটে ওপারে চলে গেছে।
ওপারে গিয়ে দেখে কি যে আজকে আমার নৌকা লাগে না পার হইতে, নাম তরণীতেই পার হয়ে এপারে আসছে আপনার ওই গোয়ালিনী। তা গোয়ালিনী বৃন্দাবনে পরের দিন ওই রাত্রেই বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি, সকালবেলাও বৃষ্টি হচ্ছে। ওই মায়ের একটা চিন্তা হয়েছে যে আমি যে দুধ নিয়ে যাই 10টায়, তাতে তো গোপালের সেবা হয় না, গোপালের বলে ভোগ লাগায় 6টায়। আমি যখন আমার এখন আর নৌকা লাগে না, তাহলে আমি সকাল সকাল দুধটা নিয়ে গেলে তো গোপালের সেবাটা হয়। যদি সকাল সকাল দুধটা নিয়ে যাই তাহলে গোপালের সেবাটা তো আজকে হবে। ওই মা ওই বৃষ্টির ভিতরে গাভী দহন করে। বৃন্দাবনে গাভী দহন করা হয় দুটো টাইম, একটা হলো ভোর 4টা থেকে সন্ধ্যা মানে ভোর 6টা পর্যন্ত, আর বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই বিকাল হয় 1 ঘন্টা গাভী দহন, আর সকালবেলা হয় 2 ঘন্টা 3 ঘন্টা। মনে করেন সকালবেলা গাভী দহন করে ওই দুধ নিয়ে মা আবার ওই কৃষ্ণ নাম করতে করতে যমুনার উপর দিয়ে হেঁটে চলে গেছে ওপার মথুরায়। মথুরায় গিয়ে মধুসূদন সরস্বতীর কাছে ঘরের সামনে গিয়ে ডাক দিছে যে ঠাকুর তাড়াতাড়ি উঠে দুধ নাও। মধুসূদন এত সকালে ডাকে কে, আরো বৃষ্টি। উনি ওইটা দেখে কি যে সেই গোয়ালিনী দুধ নিয়ে দাঁড়ানো তার বাহিরে বৃষ্টিতে ভেজে, ডাক দিয়ে বলছে যে মা উপরে ওঠো। উপরে উঠছে, উপরে ওঠার পরে দুধ দেবার পরে জিজ্ঞাসা করছে মধুসূদন ওই গোয়ালিনীকে, ও মা যেদিন আবহাওয়া ভালো থাকে সেই দিন আসোস 10টায়, কিন্তু আজকে যে আবহাওয়া প্রতিকূলে এত সকালে তোরে কে পার করে দিল? আজকে যে দুধ নিয়ে আসোস 6টায়, এত সকালে পার করছে কে তোরে? তখন ওই গোয়ালিনী বলছে যে ঠাকুর আমার তো আর এখন নৌকা লাগে না। হরি বল, রাধে রাধে। আমার আর নৌকা লাগে না ঠাকুর। বলছে কেন? বলছে ওই যে তুমি বলো নাই কালকে যে কৃষ্ণ নাম করতে করতে নাকি ভবসাগর পাড়ি দিয়ে চলে যাওয়া যাবে। তা সাগর যদি পাড়ি দেওয়া যায় কৃষ্ণ নাম করে, যমুনা তো সাধারণ ছোট নদী, তা পার হতে পারবো না কেন? আমি তো কৃষ্ণ নাম করতে করতে কালকে বিকালে গেছে, আবার চলে আসছি, বিকালেও চলে যাব ঠাকুর। তখনই মা বলছে কি, ওই মধুসূদন বলছে যে মা দুপুরে আমার এখানে প্রসাদ পেয়ে যাস। মধুসূদন জ্ঞানী মানুষ তো বুঝতে পারছে যে আমার জন্ম সার্থক হবে যদি এই মাকে আজকে একটু সেবা করাতে পারি, মন উজাড় করে দিয়ে রান্না বান্না করে গোপালকে ভোগ লাগাইয়া। ওই মা তো যথাসময় আসছে, তারা সেবা দিছে। সেবা দেবার পরে পরিবেশন করতেছে আর জিজ্ঞাসা করতেছে, ও মা আমি কি যমুনা পার হতে পারবো না? বলছে কি ঠাকুর আপনার কথায় আমি পার হয়ে গেলাম, আপনি পারবেন না কেন ঠাকুর? মধুসূদন সরস্বতীর বিশ্বাস এবং ভক্তির অভাব আছে বলেই তো পার হতে পারবে না উনি। ভক্তি এবং বিশ্বাস যার চরমে গিয়ে পৌঁছেছে সেই তোমার পরমকে পাবে। রাধে রাধে, হরি বল, জয় রাধে। মধুসূদন বলছে যে মা বিকাল বেলা আমি তোর সাথে যাব। মা বলছে যে আমার সাথে তুমি যাবা কেন? তোমার সাথে আমি যাব। মধুসূদন বিকালবেলা রওনা হয়েছে আপনার। ওই মধুসূদন মনে করেন যমুনার জলে যেটুকু নামছে সেইটুকুই ভিজে যায়, উনি যমুনার জলের উপর হাঁটতে পারে না, তলিয়ে যাচ্ছে আপনার। একটু পরে দেখে কি যে মা কৃষ্ণ নাম করতে করতে যমুনার উপর দিয়ে রাস্তার মতন হেঁটে যাচ্ছে, ওপারে চলেও গেছে মা। চলে যাওয়ার পরে ওপারে গিয়ে ডাক দিয়ে জিজ্ঞাসা করে মধুসূদনকে, ঠাকুর তুমি এপারে আসলে না? মধুসূদন বলছে যে মা আজকে তো আসতে পারি নাই, তবে 2-1 দিন সময় লাগবে আমার আসতে। হরে কৃষ্ণ, জয় রাধে। আমার তো বিশ্বাস বা ভক্তি, এটা মনে মনের কথা, বিশ্বাস বা ভক্তির অভাব আছে বলেই তো আমি যেতে পারি না। তোর তো ভক্তি বিশ্বাস চরমে গিয়ে ঠেকছে, তাই তুই যমুনার উপর দিয়ে হেঁটে যেতে পারোস। আমারও যেদিন ওই রকম হবে সেদিন আমিও পার হয়ে যাব। জয় রাধে, হরে কৃষ্ণ। মধুসূদন ফিরে আসছে আপনার সন্ধ্যায়। ফিরে এসে এখনই ওই গ্রন্থাদি চর্চা, পণ্ডিত্য চর্চা করে দেখতেছে আমার কোন অপরাধে আমি
এই যমুনার উপর হেঁটে যেতে পারলাম না, কোন অপরাধ, আমার ত্রুটি কোথায়? এইটা চলছেরা বিশ্লেষণ করে কোন কুল কিনারা খুঁজে পায় না যে আমি কিভাবে। তখন সকাল হতে না হতে মনে হয়েছে যে মা আমার কথা শুনে যমুনা পার হয়ে গেছে, কালকে যদি সেই মা আসে, তাহলে সেই মায়ের যদি চরণ ধুলি একটু নেই, তবে হয় আমারও মনের মালিন্যতা যাবে, আমিও পার হয়ে একদিন চলে যাব যমুনার উপর দিয়ে। ভবসাগর যমুনা সবই পার হয়ে যেতে পারবো যদি সেই মায়ের চরণ ধুলি যদি আমার মাথায় পড়ে। হরি বলো, রাধে রাধে, নিতাই গৌর বলো, হরি বলো, জয় রাধে। হরে কৃষ্ণ। বর্ণনাতে একটা কথা বলছে, আমার হবে শেষ, তোমার হবে শুরু। যখন আপনার মনে করেন ওই মাতাজি ভোর হতে না হতে দুধ নিয়ে যখন মথুরায় গেছে, ঠাকুরকে ডাক দিলেই ঠাকুর বের হয়েছে। বের হওয়ার পরে ওই কলস রেখে প্রণাম করে প্রথম মধুসূদনের চরণ, এইটাই তো নিয়মিত রুটিন। কিন্তু আজকেও যখন প্রণাম করতে গেছে, তখন মধুসূদন সরস্বতী বলছে, মা তুই আমাকে প্রণাম করবি না আজকে আর। তখন ওই মা কান্নায় ভেঙে পড়ে বলছে যে ঠাকুর, আমি কি অপরাধ করেছি যে আমার প্রণাম তুমি গ্রহণ করবে না? তখন বলছে যে মা, তোর আর প্রণাম করে ধুলি নেওয়া লাগবে না, তুই তো এমনি যমুনা পার হয়েছিস, ভবসাগর পাড়ি দিয়ে তুই একদিন চলে যাবি গোবিন্দের চরণে, কিন্তু আমি তো পার হতে পারলাম না, তাই আমার প্রয়োজন আজকে তুই একটু আমার সম্মুখে দাঁড়া, আমি তোরে একটা প্রণাম করে আমার জন্মের মতন আমার আবিলতা কুটিলতা মালিনতা সব পরিষ্কার করে যেন তোর চরণ ধুলিতে যেন সব পরিষ্কার হয়ে যায় মা। এই জন্য তুই আমাকে চরণ ধুলি দিয়ে আমাকে সিক্ত করে দে, আমার যেন মানব জন্ম সার্থক হয়। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব। সে কথা বলছে আমাদের প্রশান্ত সরকার। রাধে রাধে, হরে কৃষ্ণ। ধন্য হবে রে মন, শান্তি পাবি জীবনে, ভক্ত ভক্ত যেখানে মধুর কৃষ্ণ নাম নিয়ে দাও, ওরে গড়াগড়ি ভক্ত ভক্ত যেখানে। জীবনে ভক্ত ও যেখানে মধুর কৃষ্ণ নাম নিয়ে দাও, ওরে গড়াগড়ি ও মনরে তুমি মুখে বলো কৃষ্ণ বলি, অঙ্গে মাখো এই ভক্তের ধুলি রে, তোমায় দেখা দেবে বনমালী, হায় রে স্থান পবিতাম চরণে তোমায় দেখা, বনমালী হায় রে স্থান পবিতাম চরণে, ভক্ত ভক্ত যেখানে মধুর কৃষ্ণ নাম নিয়ে দাও, ওরে গড়াগড়ি ভক্ত ও মনরে। এমন সাধের মানব জন
সেথায় জানো যাই। অমনরে মুখে বলো এমন সাধের মানব জন পাই কি না পাই, যেখানে হয় ভক্ত সঙ্গ সেথায় সেথায় জানো যাই। ও তোর মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাখি জানো ভক্তের ধুলি। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি অঙ্গে মাখি জানো এই ভক্তের ধুলি। অন্য ভাষা আমার মনে নাই দয়াল রে, ভক্তের কৃপা জানো পাই। যেখানে হয় মধুর মধুর কৃষ্ণ নাম সেথায় মধুর মধুর বৃন্দাবন। ওরে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ধন বর্ত মান রয়। ওরে এইখানে ওতে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ ধন বর্ত মহান রয়। এইখানে ভক্ত ওহো যেখানে মধুর কৃষ্ণ নাম নিয়ে দাম। ওরে গড়া গড়ি ভক্ত ভক্ত যেখানে। রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। মধুসূদন সরস্বতী আজকে ওই মায়ের চরণে পড়ে তার চরণ ধুলি নিয়ে বলছে যে মা তোর তো শেষ হইছে, আমাদের শেষ হবে কোন সময় জানেন? আমাদের যত সময় পর্যন্ত টাকার বল থাকে, জনবল থাকে, রূপের অহংকার থাকে, তত সময় পর্যন্ত আমার অনেক কিছু আছে এইটা আমি ভাবি। কিন্তু যখন সবকিছু হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে যায়, তখন যখন আমার শেষ হয়ে যায়, তখন গোবিন্দের কাছে বলতে হয় গোবিন্দ আমার হবে শেষ, তোমার হবে শুরু। গোবিন্দ বলছে যত সময় তোমার অহংকার আছে তত সময় পর্যন্ত আমার ক্রিয়া হবে না। যেদিন তোমার সবকিছু হারিয়ে আমার চরণে আত্মসমর্পণ করবে তখনই দেখবে যে আমার কাজ শুরু হয়ে যাবে। জয় রাধে, হরে কৃষ্ণ। আমরা চাই সেটি অন্তরে বিশ্বাস বা ভক্তি নিয়ে যদি ভগবানের নাম শোনেন, যদি আস্বাদন করেন, ভক্তের সান্নিধ্য নেন, তাহলে জড় বন্ধন থেকে একদিন মুক্ত হয়ে গোবিন্দের চরণ পদ্মে যাবেন। কোনো সংশয় নাই, দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই। এটাই শাস্ত্রে নির্দেশ করেছে। তাই আমরা চাই সুধীজন, জ্ঞানীজন, গুণীজন, মহৎজন, ভাগবতের অন্তিম দিন তো, তাই সহজে পাঠ শেষ করতে পারলাম না। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাগবত নিয়ে গেছে অনেক দূরে। হরে কৃষ্ণ। শ্রী গ্রন্থের সবচাইতে গভীরতম জায়গায় আঘাত করেছে আজকে। জয় রাধে। মানুষ কি গ্রহণ করলে, কি অন্তরে জাগলে গোবিন্দ